এগ্রে ভারতীয় জনতা মজদুর সেলের কর্মী সম্মেলন সাংগঠনিক শক্তি বাড়ানোর বার্তা দিয়ে পূর্ব মেদিনীপুরের এগ্রায় ভারতীয় জনতা মজদুর সেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক কর্মী সম্মেলন। কাঁথি সাংগঠনিক জেলার এগ্রার বুধবার ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্বে উপস্থিত ছিলেন বিজেএমসি ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর অর্ণব চ্যাটার্জি, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আরবান গাঙ্গুলি, বিজেএমসি রাজ্য যুব সভাপতি মনপ্রীত সিং, রাজ্য সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ, কলকাতা দক্ষিণ জেলা সভাপতি মহেশ সিং, সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ দাস, ফিশারম্যান অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি শান্তিপ্রিয় মজুমদার, কৃষ্ণব্রত মণ্ডল, নারায়ণ ভূঁইয়া, এমডি তৌফিক, মানসী পাল সহ অন্যান্য নেতৃত্বরা কর্মীদের নিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে। সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই বিজেপি শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। বলবেন আপনার দু লোক বলুন। দাদা, আজকে ভারতীয় জনতা মজদুর সেলের একটা বিশেষ সাংগঠনিক সভা মূলত কী লক্ষ্যমাত্রা রেখেছেন সাংগঠনিক? দেখুন, সাংগঠনিক জেলা কমিটি একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এই জেলায় প্রায় আটটা বিধানসভা কেন্দ্র আছে। বিধানসভা ভিত্তিক আমরা কমিটি আবার তৈরি করব। আজকে জেলা কমিটিটাই গঠন হলো। আর মেনলি জেলার প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট এই দুটোকে আমরা আজকে আমাদের যারা সিনিয়র নেতৃত্ব দিল্লি থেকে এবং কলকাতা থেকে এসেছিলেন তাদের নেতৃত্বে এটা ডিক্লিয়ার হলো বলতে পারি। এরপরে আমরা কাল পরশুর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলার সেটা আমরা ঘোষণা করব। ঘোষণা হওয়ার পরে আমরা একটা ইন্টারনাল মিটিং করব। মিটিংয়ে করার পরে আমাদের যে কার্য বিবরণী সেটা আমরা প্রকাশ করব। মেনলি আমাদের লক্ষ্য, যেহেতু পূর্ব মেদিনীপুর জেলাটা একদিকে কৃষি প্রধান, আরেকদিকে শিল্প প্রধান, আবার আরেকদিকে এই জেলাতে প্রচুর পরিমাণে পর্যটক আসেন, তো এই দিকগুলো আমরা মূলত লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলব। আর আমাদের এই বর্তমান সরকার স্বভাবতই শিল্প উন্নয়নের দিকে অনেক লক্ষ্য রেখেছেন। দীঘাতে অনেক কিছু উন্নয়ন উনি করবেন এবং একটা মৎস্য বন্দর এবং একটা ওপেন বন্দর হচ্ছে, হারবার হচ্ছে, সেগুলোতে আমাদের প্রচুর পরিমাণে সহযোগিতা আশা করি আমরা করতে পারবো। মেনলি সরকারের যে শিল্প নীতি, সেই নীতিকে হেল্প করে, সাহায্য করে আমরা ওনাদের পাশে থাকবো। এটা পূর্ব মেদিনীপুর জেলার মুখ্যমন্ত্রী একটা বড় পদক্ষেপ নিয়েছেন যে মৎস্য হাব এবং সঙ্গে বন্দর। তো আগামী দিনে মৎস্যজীবীদের জন্য কী কী বিশেষ সুবিধা থাকছে? দেখুন, এখন ডবল ইঞ্জিনের সরকার। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ যে আগের সরকার ছিল, বিধানসভাতে সেভাবে কোনো প্রকল্প ছিল না। কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের জন্য প্রচণ্ড প্রকল্প আছে, অনেক ধরনের প্রকল্প আছে। শুধু মৎস্যজীবী না, মৎস্য নিয়ে যারা কারবার করতে চাইছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম পূর্ব মেদিনীপুর, আর আমাদের যদি অল ওভার ইন্ডিয়ার রেশিও দেখি, প্রায় 8% জিডিপির এই মৎস্য থেকে আসে। অতএব মৎস্যজীবীদের উন্নয়নের জন্য যত রকম কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে, রাজ্য সরকারের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সঙ্গে এখানে অনেকেই আছেন যারা পশ্চিমবঙ্গ মৎস্যজীবী উন্নয়ন সংস্থার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে আছেন। ওনারা এই জিনিসটা আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই বিষয়ে ওনাদের সঙ্গে সহমত নিয়ে আমরা এগিয়ে যাব। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম মোহাম্মদ তৌফিক নূর, আর বর্তমানে আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে রিক্রুট হয়েছি আজকে। আগামী দিনে আমরা আমাদের দলবল নিয়ে সবার সাথে আলোচনা করে জেলাটাকে এগিয়ে নিয়ে যাব আশা করি। ধন্যবাদ। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।